সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাত নিয়ে আলোচনা করব। আমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা অনুশীলনগুলো সমাধান করার আগে সূত্রগুলো জানতে হবে, অনুপাতগুলো জানতে হবে। আজকে প্রথমে অনুপাতগুলো আলোচনা করি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এখানে একটা রহস্য আছে ত্রিকোণমিতি থেকে। ত্রি অর্থ হচ্ছে কি 3, কোণ অর্থ হচ্ছে কি কোণ, মিতি অর্থ হচ্ছে কি পরিমাপ। তা আমরা পাই কি 3 কোণের পরিমাপ, তা এখন 3 কোণের পরিমাপ কত থাকে? অবশ্যই 3 কোণের পরিমাপ ত্রিভুজ থাকে, অর্থাৎ 3 কোণ থাকে ত্রিভুজে। তাহলে একটা ত্রিভুজ আর কি। আচ্ছা, ত্রিভুজ তো হচ্ছে কি আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা হতে হবে আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের 3টে বাহু আছে, 3টে বাহুর একটা নির্দিষ্ট নাম আছে। এখানে একটা সমকোণী কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। বাহুর নাম হচ্ছে কি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু নাম হচ্ছে কি অতিভুজ। যেহেতু ত্রিভুজ অবশিষ্ট বাহু একটা পদার্থ কোণ দেওয়া থাকবে, অর্থাৎ পদার্থ কোণ ধরছি থিটা কোণ, পদার্থ কোণ ধরছে থিটা কোণ। থিটা কোণের সাথে যেটা সন্নিহিত বাহু, অর্থাৎ থিটা কোণের সাথে যেটা সন্নিহিত বাহু সেটা হচ্ছে কি ভূমি, সেটার নাম হচ্ছে কি ভূমি। অর্থাৎ থিটা কোণের সাথে যেটা সন্নিহিত বাহু সেটার নাম ভূমি। থিটা কোণের বিপরীত বাহু লম্ব। যে ত্রিভুজ আছে, ত্রিভুজের সন্নিহিত যে সমকোণ আছে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। পদার্থ কোণের সন্নিহিত বাহু ভূমি, পদার্থ কোণের বিপরীত বাহু লম্ব। যদি আমাকে এরকম একটা ত্রিভুজ দেয়, তার সমকোণী কোণ নিলাম, তাহলে এটা থিটা কোণ দিচ্ছি, পদার্থ কোণ। তাহলে আমরা এখান থেকে পাই এটা কি সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু এটার নাম হচ্ছে কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আশা করি বুঝতে পারছে। তো থিটা কোণ হচ্ছে যে সন্নিহিত বাহু সেটা হচ্ছে কি ভূমি, তাহলে এটা ভূমি। থিটা কোণের বিপরীত বাহু এটার নাম হচ্ছে কি লম্ব। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আমরা প্রথমে নিব সমকোণের বিপরীত বাহু অতিভুজ, পদার্থ কোণ নিব একটা, পদার্থ কোণের বিপরীত লম্ব, পদার্থ কোণের সাথে যেটা ভূমি সন্নিহিত বাহু সেটা হচ্ছে ভূমি। আচ্ছা, এখন ত্রিভুজ অনুসারে আমাদের একটা পরিচিত সূত্র আছে, যাকে পিথাগোরাসের সূত্র বলে। অর্থাৎ সূত্রটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অবশ্যই আমাদের যখন ত্রিভুজে কাজ করবো তখন এই পিথাগোরাসের সূত্র লাগবে। পিথাগোরাসের সূত্রের কাজ কি, আমাদের যখন ত্রিভুজ দেবে আর ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যে কোনো 2টি বাহুর মান দেওয়া থাকবে, অবশিষ্ট বাহুর মান বের করতে হবে। অর্থাৎ তখন এই পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করে আমরা মান বের করবো। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমাদের অনুপাত বলছে কি, আমরা এখন পাইছি ত্রিকোণমিতি কাজ, এর অর্থ কি? এখন অনুপাত, একটা অনুপাত আছে ত্রিকোণমিতির 4টির অনুপাত আছে, অর্থাৎ ত্রিকোণমিতির 4টির অনুপাত। অনুপাতগুলো হচ্ছে কি সাইন,
কস, টেন, কট, সেক, কোসেক। অর্থাৎ ত্রিকোণমিতির 4টি অনুপাত আছে। অনুপাতগুলোকে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, 6টি অনুপাত। এই অনুপাতগুলো আবার প্রত্যেকটা ত্রিভুজের সাথে সম্পর্ক, অর্থাৎ অনুপাতগুলোর সাথে প্রত্যেকটি ত্রিভুজের সম্পর্ক আছে। আচ্ছা, এখানে আমাদের অনুপাত সমূহের সম্পর্ক আছে, দেখি। ত্রিভুজ যাকে বলে ত্রিভুজ অনুসারে অনুপাতসমূহের সম্পর্ক। ত্রিভুজ অনুসারে অনুপাতসমূহের সম্পর্ক। আচ্ছা, এবার দেখি আমাদের অনুপাত কি আছে, সাইন। যেহেতু আমরা এই ত্রিভুজে পথটা কোণ হচ্ছে টিটা, তাহলে আমরা টিটা কোণ দিতে পারি। যদি আলফা ধরি আলফা দিতে পারি, যদি বিটা দিতে পারি বিটা দিতে পারি, গামা ধরলে গামা দিতে পারি। অর্থাৎ যে টিটা কোণ পথ ধরবো সেটা আমরা দিব, অর্থাৎ সাইন টিটা। তাহলে সাইন টিটা সমান সম্পর্ক হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ। আছে কি কস টিটা। কস টিটা সমান কি ভূমি বাই অতিভুজ। এরপরে ট্যান টিটা লম্ব বাই ভূমি। এরপর আছে কি কট টিটা। কট টিটা সহ হচ্ছে কি ভূমি বাই লম্ব। এরপর আছে কি সেক টিটা। সেক টিটা সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। কোসেক টিটা। সরি, কোসেক সেক টিটা সমান হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। এরপর কোসেক টিটা সমান হচ্ছে কি লম্ব, অতিভুজ বাই লম্ব। অর্থাৎ সাইন ত্রিভুজ অনুসারে অনুপাত সম্পর্ক। অর্থাৎ ত্রিভুজ অনুসারে আমাদের কি সম্পর্ক আছে অনুপাতগুলোর। তো সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ, কস টিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান টিটা সমান লম্ব বাই ভূমি, কট টিটা সমান ভূমি বাই লম্ব, সেক টিটা সমান অতিভুজ বাই ভূমি, কোসেক টিটা সমান অতিভুজ বাই লম্ব। আচ্ছা, এখন দেখি যে আমাদের সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে আছে কি কোসেক টিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে সাইনের বিপরীত কোসেক। তাহলে সাইনের বিপরীত কোসেক। আবার আছে কি কোসেক টিটা সমান ভূমি বাই অতিভুজ, সেক টিটা সমান অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কসের বিপরীত। তো বলা যায় কসের বিপরীত কি বলা যায়, সেক বলা যায়। আচ্ছা, এবার দেখি ট্যান টিটা সমান লম্ব বাই ভূমি। আছে কি কট টিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে অর্থাৎ ট্যানের বিপরীত কট, ট্যানের বিপরীত কট। আচ্ছা, অর্থাৎ আমরা এখন পাইছি কি, আমরা যদি এই তিনটা মনে রাখতে পারি ওই তিনটা মনে রাখতে পারবো কীভাবে। আমরা সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ, তো সাইনের বিপরীত কি কোসেক টিটা, তাহলে অতিভুজ বাই লম্ব। কোসেক টিটা সমান অতিভুজ বাই লম্ব। কস টিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে কসের বিপরীত কি সেক, তাহলে সেক টিটা সমান অতিভুজ বাই ভূমি। ট্যান টিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের বিপরীত কি কট, তাহলে কট টিটা সমান ভূমি বাই লম্ব। আচ্ছা, আমরা আবার এগুলো একটা ছন্দ আকারে মনে করা যায়, মনে রাখা যায়। অর্থাৎ সাইন টিটা সমান লম্ব বাই ত্রিভুজ, কস টিটা সমান ভূমি বাই ত্রিভুজ, ট্যান টিটা সমান লম্ব বাই ভূমি। এটা ছন্দ আকারে মনে রাখা যায়। কীভাবে আমরা বলতে পারি সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে।
হয় কি সা দিয়ে সাই, ল দিয়ে লম্ব, এখানে আ দিয়ে অতিভুজ। তা আমরা এখান থেকে কী পাই? সা দিয়ে সাইন, ল দিয়ে লম্ব, আ দিয়ে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান, সাইন সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমাদের মনে রাখার প্রসেস আর কি। আচ্ছা, এবার বলতে পারি কবরে ভূত আছে, কবরে ভূত আছে। ক দিয়ে কি হয়? কস, আশা করি বুঝতে পারছ। বু দিয়ে কি হয়? ভূমি, আ দিয়ে অতিভুজ। তা আমরা পাই কি? কস সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার আমরা ধরতে পারি কি টেরা লম্বা বুথ, যে আমরা লিখি টেরা লম্বা বুথ, টেরা লম্বা বুথ। তাহলে আমরা জানি টেরা দিয়ে কি হয়? অবশ্যই টেন, ল দিয়ে লম্ব, এটা দিয়ে ভূমি। তাহলে আমরা কি ধরতে পারি? টেন সমান লম্ব বাই ভূমি। আশা করি বুঝতে পারছ, আশা করি আমরা বুঝতে পারছেন। অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ সাগরের লম্ব আছে, সাইন থিটা সমান লম্ব ভূমি। তো সাইনের বিপরীত কি কোসেক? তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তা সাইনের বিপরীত কি কোসেক? তাই কোসেকটি সমান অতিভুজ বাই লম্ব। কবরে ভূত আছে, তাহলে কষ্টের সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে কসের বিপরীত কি সেক, তাই সেকটির সমান অতিভুজ বাই ভূমি। তাই এবার টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূমি টেন থিটার সমান লম্ব বাই ভূমি। টেনের বিপরীত কি কট, তাই ভূমি বাই লম্ব। আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। আবার আছে কি অনুপাত সমূহের সম্পর্ক, আর আছে কি অনুপাত সমূহের সম্পর্ক, অনুপাত সমূহের সম্পর্ক আছে। যে আমরা 6টি অনুপাত শিখছিলাম ত্রিকোণমিতির, এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা সম্পর্ক আছে। আচ্ছা, এখন আমরা সম্পর্কটা দেখি কীরকম। অর্থাৎ আমাদের শিখছিলাম না সাইন থিটা সমান সাইনের বিপরীত কোসেক, অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে একইভাবে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আমরা জানি কি এরপর কস থিটা। বলতো কসের বিপরীত কী বলছিলাম? অর্থাৎ সেক, অর্থাৎ কস থিটা সমান 1 বাই সেক থিটা, আবার সেক থিটা সমান 1 বাই কস থিটা। আশা করি বুঝতে পারছো। আবার আছে কি টেন থিটা, টেন থিটা সমান 1 বাই কট থিটা। তাহলে আবার হবে কি কট থিটা সমান 1 বাই টেন থিটা। আশা করি প্রসেসটা বুঝতে পারছো। এগুলো হচ্ছে সূত্র প্রত্যেকটা। তো অনুপাত সমূহ সম্পর্ক সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, তার সেক থিটা সমান 1 বাই কস থিটা, টেন থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই টেন থিটা। এগুলো হচ্ছে কি অনুপাত সমূহের সম্পর্ক, ত্রিকোণমিতির অনুপাত সমূহের সম্পর্ক। দুইটা সূত্র আছে কি, একটা আছে কি সাইন থিটা, একটা আছে কি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তবে আমরা কটের বিপরীত কী শিখছিলাম? টেনের বিপরীত কট। তাহলে কট থিটা সমান কী হয়? কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ এই সূত্রগুলো আমাদের অবশ্য অনুশীলন করার সময় লাগবে।
এগুলো অবশ্যই শিখতে হবে আমাদের ত্রিকোণমিতি অঙ্কগুলো সমাধান করার সময়। এবার 3টে সূত্র আছে যাকে ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্র বলে, যাকে ত্রিকোণমিতির অভেদাবলীর সূত্র বলে, অর্থাৎ ত্রিকোণমিতির অভেদাবলী সূত্র বলে তিনটা। এই তিনটা জানা থাকলে আমাদের প্রায় সব সূত্র শেষ। তো সাইন আছে কি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, আরটা আছে কি সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান 1, আরটা আছে কি কোসাক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1। এই তিনটে সূত্র জানা থাকলে আমাদের এই তিনটে থেকে আরও 4টে সূত্র বের করা যায়। অবশ্যই এই তিনটে সূত্র মনে রাখতে হবে, আমাদের সব ধরনের কাজে লাগবে আমাদের ত্রিকোণমিতিগুলো করার সময়। আচ্ছা, এবার দেখি আমরা এই তিনটে থেকে 6টা কীভাবে বের করা যায়। অর্থাৎ ধরুন আমি নিছি, কেন আছে কি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি সাইন স্কোয়ার টিটার মান, অর্থাৎ সাইন স্কোয়ার টিটা সমান হয় কি 1 মাইনাস কস স্কোয়ার টিটা, এটা একটা সূত্র। অথবা কস স্কোয়ার টিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এটা একটা সূত্র। তা আমি একবার সাইন মান বের করছি, একবার কস স্কোয়ার মান বের করছি। আচ্ছা, এবার 2 নম্বর নিতে পারি। 2 নম্বর আছে কি সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা সেকের মান বের করতে পারি, অর্থাৎ সেক স্কোয়ার টিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার টিটা, এটা একটা সূত্র। অথবা টেন বের করতে পারি, অর্থাৎ টেন স্কোয়ার টিটা সমান হয় কি সেক স্কোয়ার টিটা মাইনাস 1, এটা একটা সূত্র। আশা করি বুঝতে পারছ। এবার যদি 3 নাম্বার নিই, 3 নম্বর আছে কি আমাদের 3 নম্বর আছে কি কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1। তাহলে আমরা এখান থেকে যদি কোসেকের মান বের করি হয় কি কোসেক স্কোয়ার টিটা সমান 1 প্লাস কট স্কোয়ার টিটা, এটা একটা সূত্র। অথবা কট স্কোয়ার টিটা সমান কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1, এটা একটা সূত্র। আশা করি প্রসেসটা বুঝতে পারছ। অর্থাৎ আমাদের যদি এই তিনটা অভেদাবলী সূত্র তিনটা যদি মনে থাকে, অন্যগুলো আমরা বের করতে পারবো। একটু দেখা দিচ্ছি, যাতে যখন সূত্র প্রয়োগ করবা অঙ্কতে তখন এই প্রসেসটা অনুসরণ করলে হবে। অবশ্যই তিনটে সূত্র মনে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের যে পাঠ্য বইয়ে অধ্যায় 9-এর মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলো অনুশীলন করার সময় অবশ্যই এই সূত্রগুলো জানতে হবে, এই প্রসেসটা জানতে হবে। তাহলে আমরা অনুশীলন করতে পারবো, সহজভাবে বুঝতে পারবো। আর যদি সূত্রগুলো মনে না রাখলে অঙ্কগুলো আমরা করতে পারবো না। অবশ্যই সূত্রগুলো শিখে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করতে পারবো। এরপর আমরা আমাদের যে অনুশীলন আছে এগুলো ধাপে আপনাদের আপলোড দেব। কমেন্ট বক্সে সবাই আপনাদের মন্তব্য জানাবেন এবং লাইক করবেন, শেয়ার দেবেন। সবাই আপনাদের জনপ্রিয় একাডেমিক ম্যাথ মঞ্চতে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও পাওয়া যায়।
ভালো থাকেন। আসসালামু আলাইকুম।